হ্যালো বন্ধুরা, আফরান নিশো এবং তমা মির্জার নতুন একটা মুভি আসছে দাগি। তার টিজার অ্যানাউন্স করে দিয়েছে। টিজারটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। তো টিজারটা প্রথমেই আমাদের সামনে প্রেজেন্ট করে একটা সুন্দর ভাইব, সুন্দর কালার গ্রেডিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম খুব সুন্দর। এবং আফরান নিশোকে আমরা বিভিন্ন চরিত্রে এখানে দেখতে পাচ্ছি। একটা নর্মাল মানুষ, যে খেটে খাওয়া মানুষ, যে মানে সৎ পথে কিছু করার চেষ্টা করছে, তারপর সে জেলে চলে যাচ্ছে এবং জেলের মধ্যে প্রচুর তার ওপর অত্যাচার হচ্ছে এবং সে পরে কিন্তু একটা গ্যাংস্টার হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেলার বা টিজার কাটিং থেকে। তো এখান থেকে আমরা এক্সপেক্টেড স্টোরি হিসাবে মানতে পারি যে একটা নর্মাল ছেলে যে সৎ পথে নাম কামানোর চেষ্টা করছে এবং সে কোনো কারণে জেলে চলে যায় এবং তার গায়ে একটা দাগ লেগে যায়। হয়তো সে কোনো ক্রাইম করেই নেই, সে জেলে চলে যায় এবং তার উপর প্রচুর অত্যাচার হয়। তার ফলে তার গায়ে একটা দাগ লেগে যায়, যে দাগি। এখানে আমরা একটা একটা যে ডায়লগও শুনতে পাচ্ছি আফরান নিশোর, যে যে জেলে যায় সেই দাগি। তো তারপর জেল থেকে বেরোয়, তার প্রচুর কথা, তো প্রচুর মানুষ তাকে দুচ্ছাই করে এবং তারপর সে গ্যাংস্টার হয়ে ওঠে এবং সবার মুখ বন্ধ হয়ে যায়। এবং সেখান যে আফরান নিশো যেখান থেকে যায়, আফরান নিশো এখানে নামাবে নিশান, তো নিশান যেখান থেকেই যায় সবাই সরে যায়, মানে অ্যাজ এ ভগবান হিসেবে তাকে মানা হয়। তো আমার তো টিজারটা খুব ভালো লাগলো। আপনার কীরকম লাগলো টিজারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আফরান নিশোকে দারুণ লাগছে। তমা মির্জাকে আমরা দেখেছি আগেও মুভিতে, সুন্দর লাগে। তমা মির্জার অভিনয় খুব ভালো এবং আফরান নিশো তো আমরা দেখেছি, আফরান নিশোকে আমরা বড় পর্দায় দেখেছি। তো দেখা যাক, এর ট্রেলার আসুক, সেটা নিয়ে আবার কথা বলবো। যে এক্সপেক্টেড স্টোরি এটা হতে পারে, কারণ টিজার কাটিং থেকে বোঝা যাচ্ছে এটা হতে পারে, আবার এটা নাও হতে পারে। এর ট্রেলার আসলে আরও ভালোভাবে বোঝা যাবে অ্যাকচুয়ালি কী এর স্টোরি হতে চলেছে। আমার আফরান নিশোকে বরাবরই পছন্দ। সাকিব খান যেরকম আমার পছন্দের একটা হিরো, সেরকম আফরান নিশো আমার খুব পছন্দের একটা হিরো। আফরান নিশোর সঙ্গে বসে আমি একটা কলকাতায় মুভিও দেখেছিলাম, তার ভিডিও দিয়েছিলাম। তো আমার আফরান নিশো কলকাতায় এসেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো। আফরান নিশোকে আমার বরাবরই খুব ভালো লাগে, যেমন সাকিব খানকে আমার বরাবরই খুব ভালো লাগে এবং আফরান নিশোকে খুব ভালো লাগে বাংলাদেশ থেকে। তো আমি এই মুভিটা থেকে আমার অনেক এক্সপেকটেশন আছে, কারণ আফরান নিশোর অভিনীত সুড়ঙ্গ যেরকম আমার দেখেছিলাম খুব ভালো লেগেছিলো, সেরকম দেখা যাক দাগি কাজটা কীরকম হয়। এবং এর যতটুকু আমার টিচার যতটুকু আমার সামনে প্রেজেন্ট করেছে, কালার গ্রেডিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে যে গান শটগুলো দেখানো হয় বা আফরান নিশোর যে লুকসগুলো দেওয়া হয়েছে, সত্যিই খুব সুন্দর। মানে বোঝা যাচ্ছে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ মুভিটা আমাদের চমক দিতে চলেছে। তো ট্রেলার আসুক, সেটা নিয়ে আবার কথা বলবো। আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।